কালকে আমারে ইনসাল করছে, আমার গায়ে হাত দিছে, আমার গায়ে হাত দিছে। আমি সিভিল দিয়ে এসে গেছি, ওকে আপনি আগে পরিষেবা ভাইবা পরে একটু মফিজ সিস্টেম গেলাম আর কি, লাড়া খাওয়াইলাম। আমি ডাইরেক্ট ভিডিও দিয়ে দিছি, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, প্রশাসনের কাছে আমি অভিযোগ দিয়ে দিছি। আমরা তো মাজার ভাঙিন না, একে লুঙ্গি ফরিনি মাজার ভাঙতে আসি। আমার হাতে মোবাইল লাইভ দেখছো না, কত মোড়া এই মাজারের টাকা দিয়ে করে কি সে? সিলেটবাসী অনুষ্ঠান শুনুন, এতে কে? শাহজালাল ইমানি রহমতুল্লাহ এখানে বসে, সে কে? তারা অ্যারেস্ট করা হোক, তারা অ্যারেস্ট করা হোক, গণ আদালতে আমরা তাদের বিচার করব, ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ। আউলিয়া কেরামের এই কবরে কেন এত অসম্মান? শাহজালাল ইমানি রহমতুল্লাহ এই জন্য এসেছেন, শিরক বিদআত ইমান 10 কারণে ভাঙে, এই কথাগুলো শাইখ আব্দুর রাজ্জাক বিন আসলে বলছিল, কাজী ইব্রাহিম সাহেব বলছিল, কয়গুলো শিরক বিদআতের কিট কিলবিলবিল করে, ঠিক কি না? সকল নবী রাসূল দাঁড়িয়ে রেখেছে, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রেখেছে, আমরা কোরআনে সূরা তাহাতে পাচ্ছি, লা তাকুজ বিলাহিয়াতি ওয়ালা বিরাসি। এই আমার ভাই হারুন, মায়ের ফেডের ভাই, আমার দাঁড়িয়ে ধরিও না। বুঝা গেল দাঁড়িয়ে লম্বা রাখছে, এক মুষ্টি রাখছে। আদম সফিউল্লাহকে বানাইতে আল্লাহ কি রাখছে? দাঁড়িয়ে দিছে। তো মাঝারে যারা আছে, হাতে চুল কত লম্বা, মোষ কত লম্বা, নিচে দিত মনে হিটা করি করি জান লাগে, আর হাতের কত খবিসা গন্ধ, ঠিক না? তারা দেখতে ডাকাতের মতো লাগে, এত চুলের টিকলি বেঞ্চি, তো ভাবল তাকে বেড়ে ধরে অ্যারেস্ট করা উচিত গণ আদালতে, ঠিক না? এরা কারা? এদেরকে কে নিয়ন্ত্রণ করে? এদের টাকা কোথায় যায়? এই টাকা বাংলাদেশ সরকার, ডিসি সাহেব নিয়ন্ত্রণ করবে, রেভিনিউ খাতে যাবে এই টাকা, ঠিক না? আল্লাহর রাসূল বলছেন, কাসসু শারে, সকল মাযহাব, সকল ইমাম, সকল দল একমত কিনা মসরুর করা। তো এতে মাজারত হয় মসজিদই বড় করল কত, এতে আল্লাহর রাসূলের দাড়ি কামাইতে, আল্লাহর রাসূলের কলিজাতে ফোঁস দেয়, এতে আল্লাহর ওলির সেবা করে। ফ্যাট দেখছেন হাতে তরমুজের সাইজ, কোন সাহাবীর ফ্যাট বড় ছিল না, কোন সাহাবীর ফ্যাট বড় ছিল না, প্রমাণ সাইজ। কি সাইজ? এতে ফ্যাট দেয় এভাবে। ইসলামের কোথায় আছে এভাবে মাজার এভাবে করে টাকা লওয়া? ইসলামী ইনকামের যে পথগুলো আল্লাহ রাসূল বলছেন, বলে হুজুর আমরা তো ওয়াজ করে টাকা ঢালো, এটা আমি লেকচার দিচ্ছি, শিখাচ্ছি, আমার উম্মাকে আমি শিক্ষা বিতরণ করছি, শিক্ষার বিনিময়ে আমি পারিশ্রমিক গ্রহণ করছি। শুধু কালকে গাড়িটার যে ক্ষতি হয়েছে আমার, 5 লক্ষ টাকা গাড়িটা আমার ক্ষতি। এটা যারা গাড়ি চালায়, পরিচালনা করে, তারা বোঝে এই জিনিসগুলা। আমরা আমার প্রিয় স্টুডেন্ট থেকে আমি বেতন নিচ্ছি, সম্মানই নিচ্ছি, এই সময়টা তার কাছে আমার কন্ট্যাক্ট করা, ঠিক না? এই সময়টা আমি তাকে দিতে বাধ্য, আর আমি তাকে সময়টা না দিলে আমি তার টাকা ফেরত দিব, দিতে আমি বাধ্য। এটা সময়টা কন্ট্যাক্ট করা। ইসলাম ব্যবসা কিনা নয়। অনেকে ধর্ম ব্যবসায়ী, তা আল্লাহ যেখানে ব্যবসা করে, ধর্ম ব্যবসায়ী তুমি নির্বাচন আইলে টুবি টাবা লাগাই, আলেমদের থেকে দোয়া চাও, হুজুর দোয়া করিয়ে, এরপরে 10 আঙ্গুল দিয়ে দোয়া করি, আবার হুজুরের তুমি 10 আঙ্গুল দাও, ঠিক না? হুজুর তুমি চুপ করো। আরো দাবি জানালাম, এই যে সুন্নত তরিকা পোস্টার করছে, কোন অবস্থায় পোস্টারের উপরে কোন আওয়ামের নাম দেওয়া হবে না। আলেম যদি সভাপতি থাকে, আলেমের নাম উপরে দেন, কোনো অসুবিধা নেই, আলেমকে উপরে রাখেন। এটা আল্লাহ জাল্লা শানুর বাণী, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা হুজরাতের আয়াত। আমার নবীর উপরে কথা বলিও না। এখনো আয়াতটা এই রওজা আথারে স্বর্ণ দিয়ে লেখা, এই আয়াতটা রাসূলের যখন সালাম দিবেন দেখবেন এই আয়াতটা স্বর্ণে লেখা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আয়াতটা হুকুম এখনো বাকি আছে। জবাব দিয়েছেন কিভাবে? আল্লাহ রাসূলের জন্য এটা আয়াত নাযিল হয়েছে, বাকি কিভাবে? তো বাকি হলো ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা, তাদের সামনে জোরে কথা বলা যাবে না, তাদের অসম্মান হয় এমন কিছু করা যাবে না। 20-30 কে আঙ্গ নামের উদ্দি থায়, গাঁজা খায়, হাতে দুর্গন্ধে থাম জানা, হাতে বক্তিমা ফিরে, তুই বক্তিমা কোরআনের ইয়ানো কেন ফিরেবি? এই জন্য আমি ডিসিশন নিছি, আমার পোস্টারের নামের আগে আমার মাহফিলে আমার নাম আগে দেওয়ানো, আমার আলেম ভাইদের নাম থাকবে। আলেমদের নামের উপরে যে মাহফিলে আওয়ামদের নাম থাকবে, এই মাহফিল সরাসরি বাতিল, সেই মাহফিলে যাব না।
একমত তো? সকল আলেমেরা এটা লিখেন। কারণ এই জিনিসগুলো আমরা প্রতিষ্ঠা না করলে এইভাবে আমাদের থেকে মাজারগুলো পর্যন্ত চলে যাবে। শাহজালালের রহমতুল্লাহ আলাইহির স্নেহের ধন আমি আফসারি, যেখানে সব সময় তার জন্য দোয়া করি। আমি আমার প্রিয় ব্যক্তির কবর জিয়ারত করব না, করবে নাকি? স্পিরিচুয়াল যখন কানেকশন হয়ে যাবে, কবরের পাশে যখন আমি দাঁড়াবো, ফেরেশতারা বলবে এসেছে আপনার প্রিয় ভক্ত আফসারি। তখন স্পিরিচুয়াল ভাবে, আধ্যাত্মিক ভাবে একটা যোগাযোগ হয়। আফসারি এসেছিস, আমার জীবনেও তো প্রেম ভালোবাসা এসেছিল। তোরা যেভাবে ওয়াইফ নিয়ে আনন্দ করস, এক বিয়ে করলে আরো বিয়ের স্বপ্ন দেখস। আমি ইয়েমেন থেকে, নবী রাসূলদের বংশধর, আমি শাহজালাল ইয়েমেনি, এ গোবিন্দকে লড়াই করে স্বাধীনতা অর্জন করে সুন্দর একটা দেশ তোদের এখানে তুলে দিয়েছি। আমি তো বিয়ে করি নাই, আমার জীবন যৌবন তো আল্লাহ রাসূলের জন্য ওয়াকফ করেছি। থ্যাংক ইউ আফসারি, আমার মেসেজগুলো পৌঁছাইও। আফসারি, আমার কবরের উপরে দেখছো এগুলো কি হচ্ছে? আমার ভক্ত নাম দিয়ে আমার এখানে গাঁজা টানতেছে, আমার এখানে শিরক করতেছে, আমার নামে মানত দিচ্ছে, এগুলাকে তোমরা দেখো না? এই কারণে আমি ৮০০০ কিলোমিটার দূর থেকে এসেছি আফসারি। আমাদের একটা স্পিরিচুয়াল একটা কানেকশন হোক। যখন আমি বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আল্লাহ রাসূল বলছেন মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তির মাঝে নূরের পর্দা পড়ে যায়। এই পড়ার কারণে, নূরের কারণে কেউ কাউকে দেখতে পায় না। ২-৪ সেকেন্ড তো আমি তার সাথে যোগাযোগ করতে পারলাম। কথা ঠিক কিনা? আর রূহ কিতাবে কথাগুলা, রূহের যে একটা যোগাযোগ, হাফেজ ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলা আত্মার রহস্য নামক কিতাবে সুন্দর করে জিনিসগুলো প্রেজেন্ট করেছেন। আমরা তো সে কাস্টমার পাই না, সেই মালগুলো দিতে পারছি না। সব তো দেন না, স্ট্যান্ডার্ড ক্লাসের মাল দিলে আস্তে আস্তে হাতে উড়ি যা। এগুন কে? শারমিনের জামাই। এগুন কে? শারমিনের জামাই। এতক্ষণ আজ করলাম 1 ঘন্টা আছে জু নাই, একটা শারমিনের জামাই বলছি চিনি ছাড়া তেল আড়া দিয়া দিছে। আমি জানি তো সেটার কাস্টমারদেরকে কেমন করিয়া ধরতে হয়, সে ট্যাকটিক্স আল্লাহ আমাকে শিখাই দিয়েছে। রেডি রেডি আসেন কথাটা। তাইলে আউলিয়া কেরামের আপনজন হচ্ছে আমরা। তুমি বেড়া বেড়ি লই সুমাসুমি করো, আবার তুমি কও আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার বায়ো, মরণকালে ঢোলবাসি বাজাই। নবীজি কোথায় বলছেন এ কথা? না না, আল্লাহ রাসূল ইন্তেকাল করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, এত হাজার সাহাবীরা ছিল, তারা বাজাইছে ঢোলবাসি না? তারা আইন শৃঙ্খলা বাহিনী, তারা তো হেদায়েত যা করছে হেদায়েত হয় নাই। এই মাজার পূজারীরা উম্মতে মুহাম্মদের চরম দুশমন, ছদ্মবেশী, তারা মুশরিক অনিচ্ছা সত্ত্বে, ঠিক না? তাদেরকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে তাদেরকে মামলা দিয়া তাদেরকে অ্যারেস্ট করা দরকার। আর তারা সাইদ হিসাবের বিরুদ্ধে মামলা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি স্নেহের ধন, কথা ঠিক না? আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে সকল তোমরা সুন্নিরাও তো এটা মানো, হারামাইন শরীফাইন শিরক বেদাত মুক্ত। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত আমার এই 2 জায়গা দাজ্জাল ঢুকতে পারবে না, আমার এই 2 জায়গাতে শিরক বেদাত মুক্ত। এটা এই হাদিস তো সবাই মানে কি না? তাইলে সেখানে কিভাবে তুমি হজ করতে যাই জিয়ারত করলা, আল্লাহ রাসূলকে কেমনে সালাম দিলা? আল্লাহ রাসূলের কলিজার টুকরা পুলিশেরা যখন তুমি আল্লাহ রাসূলের মাজার রওজার দিকে ফেরো, হারাম হারাম ও দৌইল আল্লাহ ইত্তেজাইলাল কাবা, এ হাজ মামনু, তুমি কাবার দিকে ফিরো, যা দরকার সেখানে চাও। কথা ঠিক কিনা? তোমাকে সেখানে শিখাইলো কি? তাম পৃথিবীর সকল মানুষের ইবাদত, সকল আউলিয়া কেরামের ইবাদত যদি এক পাল্লা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসের সর্বনিম্ন সাহাবী, জিগার রুল নম্বর 1,25,000, তার একটা ফসমের ইবাদত, একটা ফসমের মর্যাদা তাম পৃথিবীর সকল মানুষের হবে না। সে মানুষগুলো জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছে, তাদের কবর উঁচু নাই। তো সেটা তো আল্লাহ রাসূলের রওজা আথারের সাথে, সেটা তো শিরক বেদাত মুক্ত। তুমি সেটা না ফলো করিবা। তুমি কোন দিকে যাচ্ছ? তুমি লাল ছালু টাঙ্গাইয়া বাপ ধরছ, তুমি জিকির শুরু করে দিছো, হিম হো জিকির, হিম হো। কি কয় আল্লাহ কইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন হিম হো জিকির, সাহাবীরা করছে হিম হো জিকির করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মিনিস্ট্রি চালাইছেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূলের সাহাবীরা
এই 554 জন সাহাবী শহীদ হয়েছে নি? তাদেরকে কবর দিছেনি? তাদেরকে কবর দিতে চাই, তারপর রাষ্ট্রীয় সম্মাননা দিই কেন? এইভাবে ডোল তাবলা ফিডাই অস্ত্রের তরবারি রান্না দিই, চেতনা বহুত বিক্রি করছো, আর চেতনা কিয়ামতের আগে বিক্রি করতে পারবে না। জেগে উঠেছে জনগণ, ওলামায়ে কেরাম কথা বলো তোমরা, আর ভয় নেই আমাদের। ভয় আবু সাইদ, সাজ্জাদ, শাকিল, ইয়ামিন ভয় দূর করে দিয়ে ভয় জয় করে এখন স্বাধীনতার স্বপ্ন আমাদের এখন ধার প্রান্তে ইনশাআল্লাহ, ঠিক কি না? আল্লাহ এই সুযোগ আমাদেরকে দিয়েছে, আমরা এই সুযোগ কাজে লাগাবো। আবার এই সুযোগ বন্ধ হয়ে গেলে আমরা চুপ হয়ে যাব, আল্লাহর ফয়সালা সব। এখন কথা বলো, মসজিদ থেকে মিনার থেকে কথা বলো ইনশাআল্লাহ। এই জাতকে শিরক বিদআত থেকে সেভ করো। ঠিক, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিনের পর দিন আমরা কি হয়ে যাচ্ছি? ঘটনাটা কি? ঘটনাটা কি? উম্মার ইমান নিয়ে ছিনিমিনি করতেছে, করাতি জিকির শুরু করে দিছে, করাতি এনে করাত। আবার আরেকটা দেখছি আর্থিং জিকির, ঠাস। আবার আরেকটা দেখছি সেলু মেশিন স্টার্ট জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এটা কি? ধর্মকে হাসির পাত্র আর কত বানাইবা? এই কাজটা ফেরাউন না করতো, মাজার ব্যবসাটা। এটা তো আমি বলছি অনেক ভিডিওতে। যে ঘটনাটা কি? তুমি যে এখান থেকে মাজার থেকে পয়সাটা নিচ্ছ, কোন মাসলাতে তুমি বলবে এটা খাওয়া জায়েজ? তুমি এখানে চাকরি করো, এটাও তো জায়েজ নাই। মাজারের সাথে মসজিদ, মানুষের এখানে নামাজ পড়বে, আসছে নামাজ পড়ার জন্য, আউলিয়া কেরামের কবর জিয়ারত করবে, এটা তো কোনো নিষেধ না। আল্লাহ রাসূল বলছেন নিয়ত করে যাইও না। আমি সিলেট গেছি, কোনো কারণে গেলে ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির সাথে দয়া করি, আই লাভ ইউ, আসসালামু আলাইকুম আহলাল কবর, যা যা দরকার দোয়া করি, ওনার জন্য দোয়া করি, আমার জন্য যা যা চাওয়ার দরকার। কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। আমাদের মালিক কে? আল্লাহ। হাত খুলে দেখাও, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দেখছস নি ফরিদ, এগুলো আসল কাস্টমার ওয়াজের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি মনে করি তাহলে ওয়াজ শুনিন না, পার্টি আছে দেয়া আছে, আর কিছু আরো কমে যাবে। এডি অরিজিনাল ওয়াজ বুঝতেছে, এডি ওয়াজ বুঝতেছে। আরো সুবিধা হইলো 30টা টেলিভিশন থেকে আজকে রাত হওয়ার আগে 30 লাখের উপরে 1 কোটি মানুষ আমাদের লেকচারটা শুনবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ইউটিউবার ভাইদেরকে ভাত খাওয়াইবেন, আল্লাহর জন্য তাদেরকে কিছু তেলের পয়সা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওরা আমাদের কোরআনের কর্মী ইনশাআল্লাহ। থামলাইন সুন্দর করে দিবে আল্লাহর জন্য, ওয়াজের বিষয়টা দিবে। আজকে শিরক বিদআত নিয়ে ভালো বিষয় দিলে তো পাবলিক হনে না, তো আল্লাহ তারা এই আলগা সালগা একটা দিতে। আজকে তাহিরি ভাইকে নিয়ে কি বলছে দেখেন, দেখেন শাহজালালকে নিয়ে কি বলছে, এই দেখেন মুক্তিযুদ্ধ, এই দেখেন কইরার লগে হিটারে আঙ্গুলের যন্ত্র দিতে। তোরা শ্বাস না দে, আল্লাহ তো করে কৌশল করি তারা ওয়াজটা খাওয়ায় আর কি, ঠিক আছে নি? তাইলে সমগ্র বাংলাদেশের ইউটিউবার ভাই যারা মাহফিলে যাবে তাদেরকে খানা খাওয়াবেন, ডাল ভাত যা পারে। আমার ভাইরা শত শত কিলোমিটার তারা যায়, কত মানুষের ক্যামেরা গুলা ডাকাইতেরা রাত্রে নিয়ে যায়, লক্ষ লক্ষ টাকার ক্যামেরা। এই নুর হোসেন নুরুদ্দিন 1 বছরে 10,000 টাকাও পায় না তারা। কইলাম কিনলে আইস হুজুর কোরআনের ভালোবাসায়। সেদিন নুর হোসেনে হেতে আমার খুতবাও কিনছি, ওই হেতে নুর হোসেন, হেতে নুর হোসেন। আলহামদুলিল্লাহ। তারা এই যে তোকে ভিডিও করতে পারে না, তোকে ডরে। এরে নুরুদ্দিন কই? হাফেজ নুরুদ্দিন, এরা সালাম কইছে, এরা ভালো লাগে। আচ্ছা হাফেজ, কিন্তু আল্লাহ তাদের খেদমত কবুল করো। আপনারা এগুলারে মোহব্বত করবেন। আমি আফসারি কি আমেরিকা ওয়াজ পৌঁছাতে পারবো না? পারবো না। ইউটিউবার ভাইদের বরকতে আমার কথাটা 1 ঘন্টার ভিতরে সেখানে চলে যাবে। কত বড় খেদমত! আগে এক একটা ক্যামেরা 15-20 হাজার টাকা দিয়ে আনা লাগতো, আর এখন তারা ফ্রি আসে। তাদেরকে অবমূল্যায়ন করিও না। আল্লাহ আমার ইউটিউবের ভাইদের খেদমত কবুল করো, আল্লাহ তাদের খেদমত কবুল করো, আল্লাহ তাদের খেদমত কবুল করো। তাদেরকে কোরআনের সৈনিক হিসেবে হাসর মাঠে তুমি উঠাই ভালো। আমি তাদেরকে ভালোবাসি, তারা নামাজ পড়বে ইনশাআল্লাহ, পড়ে। আর তাকে চ্যানেল সাবস্ক্রাইব করিস, তাকে হাদিয়া তো বানাটি তো দেশা তোরা। আচ্ছা, আমি সুন্নত শুরু করে দিছি, তা করে ভাত খাওয়ানোর লাইন করে দিছি, কইছে ডাল ভাত খাক। প্রিয় বন্ধুরা, তাইলে শিরক বিদআত করা যাবে না, যাবেনি? এই জিনিসটা খেয়াল রাখবেন। ঈমান ভঙ্গের কারণ ওই জসিমউদ্দিন রহমানী ভাই থেকে কথাটা এতটুকু চলে গেল। এই জীবনে শুনছেন জসিমউদ্দিন রহমানী ভাইয়ের কথা আমি বলি না। কেন বলি না? ডরে বলি না।
উনি কয় আমি একটা ভিডিও দেখি ওনার কান্দে দিছি, আমি জীবনে হিজবুত তাওহীদ আমি শুনিও নাই নাম, এটি কিতা কিতা আবিষ্কার করে দিন ঢুকালায় নাম মুফতি হান্নান। আহা রে কেলা গাছে বগুলিও এটাও জানে না, ওনারে দিয়ে দিছে ৭৬ কেজি বোমা, কিতে কিতে উনি বলে বানা হালাইছি। রবের দরবারে তোমাকে একদিন এই সমস্ত খুনের জবাব দিতে হবে কি না? তুমি রেডি থাকো, তোমার চোখে মুখে তোমাকে খুনির মতো দেখা যায়, ঠিক না? তোমার বংশ থেকে কোনোদিন কোনো ভালো মানুষ আসে নাই, তুমি আবার গৃহযুদ্ধ লাগাইবার জন্য ফায়তারা করতেছ, কথা ঠিক না? আল্লাহর যদি রহমত থাকে আমরা দলমত নির্বিশেষে সকল দল মিলেমিশে চলবো, গৃহযুদ্ধে বাংলার জমিনে আমরা আলেমরা থাকতে করতে হতে দেব না। আমরা সব আলেম এক, আমরা আলেম আর পাবলিক আওয়াম মিলে আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, এক কিবলার আমরা অনুসারী ইনশাআল্লাহ, ঠিক না? তুমি যত রকমের সুরত দরিয়া মেডিসিন মারো, মেডিসিন কাজ হবে না ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকুন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন। ডক্টর ইউনূসের মতো মানুষ পাইবেন, প্রেসিডেন্ট পাইবেন, এরকম মানুষ আর পাবেন না। আল্লাহর কোরআনকে রেখে আল্লাহ দেখতেছে আমার কলবের খবর, আমি তাকে দেখিও নাই, কোনোদিন কথা হয় নাই, কেন তাকে সাপোর্ট করতেছি, এরকম নিঃস্বার্থ মানুষ আর পাবেন না। ওনাকে লেখে আমারে কমেন্টসে ককিরে সুদের ওয়াজ করস না কা, মানে এত মধু খায়, তুই বিদেশ তো টিয়াটা হাদাস দে ব্যাংকে, হিটা কোনো হাদায় সেখানে সুদে মিশি যায়। আফসারি দেখ কারে হরাজি জুব্বা লাগাইছে, এটাও সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। এত সে কলম দিলে আফসারি, এত ওইটা গ্রামীণ ব্যাংকের ইনি মালিক না, সকল কিস্তিদাতা সকল গ্রাহক এটার মালিক, উনি এটার উদ্ভাবক আবিষ্কারক, কথা ঠিক কি না? এই বুড়ো মানুষটাকে কত কষ্ট দিছে আল্লাহর পক্ষ থেকে। ওই যে লক্ষ্মীপুরের সোনার ছেলে বলছে এক ইউসুফের কাছে আল্লাহ ক্ষমতা দিব, যেই স্বপ্ন ব্যাখ্যা করার কারণে উনি জেলে গেছে, কথা ঠিক কি না? এই ইউসুফকে কেউ জানতো না, চিনতো না, আল্লাহর পক্ষ থেকে ইউনুস তিনি জানেও না। তিনি তারপরে আছে অলিম্পিক গেমসে, সেখানে মিটিং এ, সেখান থেকে ফলাইনে ওনারে খবর দিয়েছে, বস আসেন, ওনারে ক্ষমতা দিয়ে দিছে। এই বাংলাদেশের এই কোটি কোটি মানুষের ইমাম আপনি, তুমি তার ইমাম না মানো, তোমার শরম লাগতে পারে। আল্লাহ ডক্টর ইউনূস আমার ইমাম, আমার রাষ্ট্রীয় ইমাম, আমার কোনো অসুবিধা নেই। আল্লাহ তুমি তার সাথে আমাকে হাসন নসর করো। আল্লাহ কতগুলো ভালো কাজ করতেছে। আজকে এক পুলিশের এসি মেজরে বলতেছে তুই কত টাকার ওসি বেড়া, তুই কত টাকার কত বড় মেজর তোরে আসে আইলইও। যেখানে একজন মেজরের অবমূল্যায়ন করতে পারে, সেখানে আমরা পাবলিক কত বড় পরাধীন ছিলাম। শুধু যারা বিপদে পড়ছি শুধু তারা ছাড়া এই দুঃখ কেউ বোঝা সম্ভব না, ঠিক না? আজকে 3 বছর আমার বাড়ির ফাইলটা পর্যন্ত সাইন করতেছে না, সব কিছু আমি বুয়েট থেকে পাস করাইলাম, কত শাস্তি আমারে দিতেছে, টাকাও আমার থেকে খাইলো চাঁদা বাজারা। আমাদের মতো বিশ্ববিখ্যাত লোকের এত হয়রানি, আজকে আসতে গাড়িতে আমি কানতেছি। মিটিং হলো 48টা বাড়ি ফাঁস হইলো, আমি আফসারি বাড়ি ফাঁস হইলো না। অফিস দুর্নীতিতে জর্জরিত হয়ে গেছে, ঠিক ঠিক। জনগণ কত কষ্টে আছে, তারা ডরে আর কথাও তো বলতেছে না। রাইট রাইট, কথা ঠিক। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, মরণের আগ পর্যন্ত আর থামবো না, জেলে যাই ফাঁসিতে যাই আর থামবো না। 43 বছরের নির্যাতন করে জর্জরিত করে ফেলছো, আমাদের সামনে মঞ্চ ছড়ি কথা বলো, ঘটনা কি? তোমার ভয় লাগে না? 5 বিষয় মাস্টার ডিগ্রি ফাঁস করি নাও, স্পিকার কথা বলতেছে, তুমি কি ফাঁস? আমার সামনে দিয়ে 30 মিনিট 40 মিনিট কথা বলো, কোরআনের মাহফিলকে নিয়ে তোমরা ধর্ম ব্যবসা করো। কোরআনের মাহফিলে তুমি কথা বলার অধিকার নাই, তুমি টাকা না দিলেও এই মাহফিল হবে। 16টা সেক্টর থেকে এই কোরআনের অনুমতি আনতে হইতো, ঘটনা কি? এখন কোন অনুমতি লাগে? তোমাদের অনুমতি লাগে, তোমাদের পাসপোর্ট বাতিল, কিয়ামত পর্যন্ত তোমরা বাতিল হয়েছো। কত জ্বালাইছো, কলিজা ছিদ্র করে ফেলছো, মুখ ফুলি নাই কখনো। আমার বাড়িটাতে এখনো সাইন দিচ্ছে না। আমি সংবাদ সম্মেলন করব, আমি সংবাদ সম্মেলন করব, সব কিছু ওকে, শুধু সাইনের বাকি। কেন করা হচ্ছে না? অফিসে কয় সময় নাই, তাইলে পাবলিকের তো পাত্তাও দেয় না, পাবলিকের তো লাথি মারে। বাংলাদেশে কেন জন্ম নিলাম? শুধু পাসপোর্ট আর আইডি, এটা ঠিক করতে করতে বছর শেষ।
এক একটা ফাস্টফুডে 20-30 হাজার টাকা খাইয়ে লাই। বিদেশে যেখানে যারা কষ্ট আছে ভিসা লই, মালয়েশিয়া 1 লক্ষ মানুষের ভিসা বাতিল হয়ে গেছে, যথাসময় দূতাবাস ভিসাটা দেয় নাই। ইন্দোনেশিয়া আরেকটারে দিছে আনারকলি, নাইজেরিয়ান লই হাঁডা লই আনে, ঠিক না? রক্ত আমাদের শেষ করে দিছো তোমরা, অথচ প্রবাসীদের এই পাসপোর্ট জিনিসগুলো যত সময়ের আগে তোমরা দিয়ে দেওয়া দরকার ছিল। আইডি কার্ড ঠিক করতে করতে মানুষের শেষ করে গেলাম। কোন দেশে হইলাম? বিদেশে মাত্র 5 মিনিটের ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দেয়। কয়েক লক্ষ মানুষের ড্রাইভিং লাইসেন্স আটকানো। কোন সেক্টর ধরে কথা বলবো? যে সেক্টর ধরে বলি তারা মনোকষ্ট নিব। আর মনোকষ্ট আর সুবিধা ন, আর ন, আর থামবো না, বলতেই থাকবো। প্রাণ আর আসি আর কবছরে পৃথিবীতে, ঠিক না? জেগে উঠো, যেখানে ঘুষ চাইবো তার হাত ভেঙে ফেলবা, তার হাত ভেঙে ফেলবা। আইডি কার্ড ঠিক করতে 3 সেকেন্ড সময় লাগে। 2-3টা বছর পর্যন্ত ঘুরায় দালালেরা। পাসওয়ার্ড আছে, গভর্নমেন্ট দিয়ে দিয়েছে, নির্বাচন কমিশনার পক্ষ থেকে। এটা পরে নাম ঠিক করে, খালি নাম ঠিক করে, এর জায়গাতে উঠলো কা ফাজিল বেয়াদব, তোরা রাষ্ট্রদ্রোহী। মানবতাকে আর কত ঠকাইবি? জায়গা জায়গা সান্দাবাজ বসে দেখছো, মাজারে সান্দাবাজ বসে দেখছো। আমাদের মতো আল্লাহওয়ালারা মাজার আমরা জিয়ারত করতে পারি না। তোমার নামাজ নাই, কলমা নাই, তোমরা জিয়ারত করো, লেখালেখি করো। 1 মিনিটের ভিতরে পাসপোর্ট যাতে অনলাইনে চলে আসে। ভেরিফিকেশন কি হাতে অনলাইনে তো দেয়াই যায়। হাতে ইয়ানের নলডগির মানুষ থানাতে ঘুরায়, বিভিন্ন জায়গাতে ঘুরায়। ঘটনা কি? ঘটনা কি? কথা বলো, ঠিক না? তোমাদের দাঁড়ির মর্ম আমরা বুঝে ফেলেছি। কমলনগর আমার এক দোস্ত বললো, নাম বলতাম না, আফসারি কিসের ওয়াজ করস? কই দাঁড়িয়ে এক অফিসার আমার এক টাকা দিবেন নেই 6000, কাজে যাবো, জমাত খাড়াই গেছে জোরে, না জমাত ধরন লাগবো। তোমার তাকে কোরআন শরীফের মর্ম আমরা বুঝে ফেলেছি। তাকে ভাষা যে ওয়াইন ছিল জার্মানের মদ, মদের মর্ম আমরা বুঝে ফেলেছি। কথা ঠিক কিনা? তুমি ছদ্মবেশী শয়তান, আমাদের সাথে অনেক প্রতারণা করেছো। এইভাবে প্রতারক প্রত্যেকটা ঘরে ঘরে আছে। তাদেরকে বুঝাতে হবে, দাওয়াত দিতে হবে, হেদায়েতের পথে আনতে হবে। কথা ঠিক কিনা? সাধারণ মানুষগুলো কত কষ্টে আছে, তাদের বুক ফেটে যায়। তারা বলে না, বলবে কোথায়? আমাদের মতো লোকের এত হয়রানির শিকার হই, আমি অবাক হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। এই পৃথিবীতে শুধু আমার বাড়ি নেই, তাইলে আমরা ফিলিস্তিনের মতো হয়তো থাকা দরকার ছিল। আমার 60 লক্ষ টাকার রেফারেন্স বুক শেষ, ও লিখে গেলেছি। আজকে এই বাসা, কালকে এই বাসা, 29 তারিখে বাসা পাল্টাইয়ের অগ্রিম দিয়ে দিছি। সন্ধ্যা ট্রাকে মালটা ঢুকার, কোন আমরা বাসা দিতাম না তো। পৃথিবীতে আছে এসব মুসলমান, শুধু আমি যাযাবরের মতো আছি। আমাদের এই বদদুয়া কবুল হয়ে গেছে, তাদেরকে আল্লাহ যাযাবরের মতো রাখবে। আমার পৌরসভার মেয়রের বাড়ির কাছে যাই, কইছে আল্লাহ, আল্লাহ তার বাড়িতে তোমার আগুন লাগাই দাও। হজ থেকে আসি, 1 সপ্তাহ পরে আল্লাহর গজব পড়ে গেছে, তার বাড়ি আগুনে লাগাই দিচ্ছে আল্লাহ। কত কষ্টে কথাগুলো বলতেছি। এইভাবে লক্ষ লক্ষ মানুষ কষ্টে জর্জরিত। শিরক বেদাত নিয়ে বলছিলাম। এই ইমাম, এই আমাদের শায়েখ রহমানী সাহেব, এই কথাগুলো তিনি বলতেন, আমরা ভিডিওতে দেখতাম। আর ওনারে কত দলের কত কিছু বানাই। 12-13 বছর জেলে। কি অন্যায়টা করছে এই লোকটার? কি আছে? তা আমরা কথা কিভাবে বলবো? আপনাদেরকে ইমান কিভাবে শিখাবো? আমরা তো কথা বলতে পারছি না। আপনারা আমাদেরকে সহযোগিতা করলেন আমরা বলতে পারতাম। কথা ঠিক কিনা? 1 নম্বর হচ্ছে ইমান ভঙ্গের কারণ কুফর। ব্যাখ্যা লাগবে, আধা ঘন্টা সময় নেই। শিরক, নিফাক। নিফাক মানে মুনাফিকি। মুখে মুখে ইমান, ভিতরে ভিতরে হ্যাঁ ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ ফৌজিবাদের সাথে চুক্তি। এটা কি? নিফাক। মুখে মুখে ইমান আনছেন, সংসদে আইন পাস করতেছেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। আল্লাহ বলছেন যে বালেগ হয়ে গেলে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দাও। আমরা আল্লাহরে বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখাচ্ছে, হ্যাঁ আল্লাহ, আল্লাহ গিরি দেহাও 22 পোলার বয়স 22 লিখবো, মাইয়া 18। সব ইহুদিদের আইন। আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছ। আল্লাহ বলছে জিনা হারাম,
তুমি পতিতালয়ের লাইসেন্স দিয়ে দিছো। ঠিক কথা ঠিক কিনা? ঠিক ঠিক এটাকে বলা হয় নেফাকি। আর নেফাকু বিল ঈমান। বিস্তারিত আরো একদিন বলবো। ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, উসিলা, ঈমান ভঙ্গ হয়ে যাবে। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। কাফের মুশরিকেরা সারাহাতান ঈমান হারা, শেষ কথা। কেমন? জি। এটা আমরা একিন রাখতে হবে। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোনো বিধানকে উপহাস করা, ঠাট্টা করা। কে রে কোন দিন তো দাঁড়িয়ে রাখা দিছ, রে নামাজ কবে তো দিচ্ছ? আপনি ক্রিটিসাইজ করছেন, তাকে বলবেন যে বাবা নামাজ তো ধরছস, কিন্তু দোস্ত নামাজ তো পড়তেছ, আলহামদুলিল্লাহ আমি তো পারতেছি না, আমিও পড়বো। হ্যাঁ আপনি ক্রিটিসাইজ করতেছেন। এই ক্রিটিসাইজ করলে ইসলামের কোনো বিধানকে আপনি ঈমান হারা হয়ে যাবেন। আপনি ইসলামের বিধানের আল্লাহ বলছে ভালো বলে বিয়া দাও, আপনি আল্লাহরে ক্রিটিসাইজ করতেছেন। আল্লাহ মেয়েটা একটু ম্যাচিউরড হোক না, ছেলেটা না একটু স্টাবলিশ হোক না। আল্লাহ খানার দায়িত্ব নিছি, আয় রিজিকের দায়িত্ব আয়, তার হায়াত মত, শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান। হ্যাঁ যেখানে 7 কোটি ছিলাম যে ঘাসের কোটা খাইছে, আর এখন 41 কোটি মানুষ বাংলাদেশে খাই কুলাই না। ঠিক ঠিক আল্লাহকে সব ঘটনা আমি ঘটাইয়ের, আর তুই দায়িত্ব না মিসুয়ের। তোর ইমান বরবাদ বন্দা, তোর ইমান বাতিল করে দিলাম আমি। নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। এরপরে 9, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। এনদি ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দেয়, নিজের বঞ্জি ইসরায়েলের পক্ষে ভোট দেয়। ঠিক কি না? ঠিক হেমনে তলে তলে ঠিক আছে। আমরা বলতে পারি না আমাদের জিহ্বাটা তালা ছিল। আমরা তো সব দেখছি কিভাবে কিভাবে জাতিসংঘের হেমনে হেমনে হয়ে গেছে, এগুলো আমরা সব বুঝি। 2 লাইন ইংরেজি জানে না। কথা ঠিক কি না? ঠিক টাকা তো জনগণের, টাকার বন্ধা দাস ডালি দাও না ফেলে রে, টেয়াদি বোটকে নিয়ে এলাও। আমাদেরকে যে খুন করছে 62 সাল পর্যন্ত আমরা কিস্তি দিতে হবে। যে শিশুটা আজকে জন্মগ্রহণ করছে সে কি বাংলাদেশে পাত খেয়েছে, সে কেন কিস্তি দিবে? সে কেন কিস্তি দিবে? আজকে নিউজে দেখলাম কুমিল্লা বিমানবন্দর এখনো সচল, কার ইঙ্গিতে বিমান উঠানামা করে না। আমার এখানের মানুষগুলো ঢাকা থেকে আসতে 12-14 ঘন্টা চেমে লাগে। আমি ফেসবুকে দিয়ে দিছি, এই দক্ষিণবঙ্গ সহ ভোলা সহ যাতে মানুষগুলো উপকৃত হয়, আপনারা লেখালেখি করেন। কুমিল্লা বিমানবন্দর হোক, প্রয়োজনের দরকারও পড়ে নোয়াখালী হইব, অসুবিধা কি? এখন তো রাডারটা চালু আছে, এটা আমরা জানতাম না। সবকিছু চালু আছে, অল্প কয়েকজন লোক নিয়োগ দিলে কুমিল্লা বিমানবন্দরটা সচল এই হয়ে যায়। চালু অলরেডি আছে। এখান থেকে প্রায় আমাদের 30 লক্ষ টাকা করে আমাদের মাসে আয় হতেছে ওই রাডার সিগন্যালের কারণে। কয়েকটা বিমানকে সিগন্যাল দিচ্ছে, ইয়ার বাসকে। আল্লাহু আকবার। আমাদেরকে কেন সঠিক ইতিহাস থেকে আমাদেরকে অন্ধকারে রাখা হলো? কথা ঠিক কিনা? ঠিক ঠিক সময় এসেছে সত্য কথা বলার। আল্লাহ তৌফিক দিয়ে দিছে আমাদেরকে। ইনশাআল্লাহ। সত্য অনুসন্ধান করুন। সিলেবাসকে শেষ করে দিছে, শেষ। ঠিক কিনা? ঠিক সিলেবাস এখন আমরা আমাদের মতো করে সাজাবো যদি আল্লাহ তৌফিক দেয়। আমিন আমিন বলেন। আমিন তারপরে 10, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের বিধান থেকে ঊর্ধ্বে ছিলেন। উম্মতের জন্য যে শরীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তা। হুজুর কিন্তু বাহানি সারে আলাইহিস সালাম, কিন্তু হুজুরের ম্যানুয়াল গুলা পেনছে। 2 মিনিট পরে দেখা যাচ্ছে ফাঁসি হবে, আপনি তার গলায় ফাঁড়া দিয়ে গুন্ডা দিয়ে তারা জবাই করলেন। একদিন যদি এই দুনিয়াতে বিচার না হয়, হাসর মাঠে দেখা যাবে আপনার শাড়িতে কার রক্ত লেগেছিল। মেজর বজলুল হুদা, কথা দেখি না? ভিতর নামাজে মেজর বজলুল হুদার জন্য আমি নাম ধরে দোয়া করি। আল্লাহুম্মা 7 জনের ফাঁসি হলো, ওর ফাঁসি কেন হলো না? ওরে কেন এ করা হলো? তারপরে সেখানে গ্রামবাসী দেখেছে তার গলা ব্যান্ডেজ, গলা আলাদা। কেন এটা করলেন? লোকটা তো 2 মিনিট পরে ফাঁসি হবেই। কত চেতনা বিক্রি করছেন আমাদেরকে, কত চেতনা বিক্রি করছে। কোন ব্যক্তির জন্য শরীয়তের হুকুম রহিত, উনি বাবা, উনি আলমে মারেফত জানে, উনি আল্লাহর ওলি, তার জন্য নামাজ লাগে না, মনে মনে নামাজ। হ্যাঁ, লা তাকরাবুস সালাত, তার নামাজের কাছে যাইও না। এগুলো সিটারি ঈমান ভঙ্গের কারণ। ঠিক কি না? ঠিক মুমিনের আলামত 18টি, মুনাফিকের খাসলত
28টি, আর 11টা মেডিসিন খাইলে অন্তর থেকে মুনাফিকি দূর হয়। এটা একদিন বলে দিব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তুমি আমার কথা কবুল করিও যা বললাম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম। মাওলারে পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আমিন। এত সুন্দর আয়োজন যারা করেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন। আমিন। এই এলাকার কবরে আযাব মাফ করে দেন। আমিন। আল্লাহ আমার মোশাররফ ভাই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, নবীর জন্য জায়গা দিয়ে আমার মোশাররফ ভাইয়ের কবরকে নূরে মুনাব্বার করো। আল্লাহ আর আদরের সন্তান সুমনকে তুমি এই আল্লাহ তোমার নবীর ঘরের জন্য কবুল করো। আমিন। এলাকাবাসীরা অসহায় মানুষ, তাদের মন অনেক ভালো। আল্লাহ তাদের আল্লাহ মেহেরবানি করে তাদের কিসমত খুলে দাও। প্রবাসীদেরকে কবুল করো, তাদের রিজিক বাড়াইয়া দাও। আল্লাহ এই গ্রাম থেকে খানায় কাবার ইমাম দান করো। ইসলামী আন্দোলনের বড় শিফা ও সালাত তুমি দান করো। আল্লাহ আমার সকল দলের সকল ব্যক্তিদেরকে আল্লাহ তোমার রহমতের ছায়া আশ্রয় দাও। গণহত্যা থেকে কলিজার টুকরা থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ তাদের জানমালের সেফটি দাও। আল্লাহ সকলে মিলে যাতে এই দেশে কোরআনী হুকমত কায়েম করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করিও। আল্লাহ এটা জারি রাখিও। আল্লাহ পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু